আমি একটা কথা এখানে ভাইয়া বলি, সেটা হচ্ছে আমি কথাটা দিয়ে শুরু করতে চাইছিলাম, সেটা হচ্ছে সমালোচনা কার হয়? যে আলোচনায় থাকে। আজকে আলোচনায় মানিক। কিভাবে সে? কারণ ওই যে বলছেন, পৃথিবীতে সব থেকে এই পৃথিবীতে সব থেকে সেন্সিটিভ শব্দটা হচ্ছে মা। যে মায়ের সাথে কারো তুলনা হয় না, কোনো কিছু তুলনা হয় না যখন মাকে নিয়ে কথা বলি। আজকে এই যে মানিকের আমরা যে ভিডিওগুলো আপনি তৈরি করলেন, আমরা তৈরি করলাম, সেখানে অনেক নেগেটিভ কমেন্ট আছে। আবার যখন মানিক বললো যে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করলাম, একটা বাইক কিনলাম, মাকে একটা বাড়ি করে দিলাম। দেখেন আমাদের বাংলাদেশি মানুষ বা বাঙালি জাতি কতটা ইমোশনাল, মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে যায়। হ্যাঁ, তাহলে দেখেন মানিক যখন আবার সে যখন তার ভিডিওগুলো ভাইরাল হলো তখন অনেক সমালোচিত হলো সে, আবার যখন সে তার মাকে নিয়ে কাজ করলো, বাড়িটা করলো বা যাই যেভাবে করুক, যাই কিছু করছে, এগুলো কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে, পজিটিভ একটা দিক চলে আসছে। এরপরে সে কী করলো? এরপরে সে দেশে এসে মিউজিক ভিডিও বানাচ্ছে। এখন দেখেন মিউজিক ভিডিও, এটা নিয়ে প্রশ্নের পক্ষে বিপক্ষে দুই দিকে থাকতে পারে। কেন থাকতে পারে আমি বলি। সবাই যে ইসলামী মনা হয় বা হবেন, বা সবার মনের ভিতরে কী আছে এটা তো ভাই আপনিও জানেন, আমিও জানি না। কিছু মানুষ সমর্থন করবে, কিছু মানুষ সমর্থন করবে না। বাট আজকে আপনি দেখেন সে যে মিউজিক ভিডিওটা বানালো সেটা নিয়ে কিছু প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে এই গানের শিল্পী যে নূর নবী, এই নূর নবীর একটা ফেসবুক স্ট্যাটাস দেখবেন যে নূর নবীর থেকে কিন্তু পারমিশন নেওয়া হয়নি যে এই গানটিকে মিউজিক ভিডিওভাবে তৈরি করা হচ্ছে। তাহলে এটি একটি প্রতারণা সবার আগে। কারণ একটি গান, শিল্পীর গান যদি মিউজিক ভিডিও করতে হয় তার পারমিশন নিয়ে তারপরেই করতে হয়। যাই হোক, এটা তারা কিভাবে করছে, অর্গানাইজার যারা ছিল তারা জানে। দ্বিতীয় হচ্ছে, আজকে যদি আমরা তার ফলসগুলো ধরা শুরু করি, সে যে করতেছে, যেমন সীসা, বাংলাদেশে এখন সীসা ব্যান, নিষিদ্ধ। সেই সীসা সে কোথায় পেলো? সেই সীসা খেয়ে সে এখানে কি প্রমোট করতে চাচ্ছে? তারপর সে যে ডান্সগুলো বা যে মেয়েগুলোকে রাখছে, সেখানে তাদের অঙ্গি ভঙ্গি যাই কিছু আছে সব কিছু মিলে সে ভালো কিছু তো করতে পারতো। সে মার জন্য এত ভালো কিছু, সে মাকে নিয়ে একটা গজল তো বানাতে পারতো, সে মাকে নিয়ে একটা শর্ট ফিল্ম করতে পারতো, নাটক করতে পারতো। সে সিল গান বানাচ্ছে, এভাবে ডান্স করতেছে, সে হুক্কা খাচ্ছে, সীসা খাচ্ছে। তো এটাই তো করবে মানিক। আমরা তো মানিককে সেই জায়গায়, মানিকের দেখেন দিন শেষে মানিকের লক্ষ্যে পৌঁছে গেছে, এটা আমরা সবসময় বলে আসছি। আজকে আমি আপনি যত কথাই বলি না কেন, মানিককে কে নিয়ে গেছে বলেন? মানিককে আজকে মানিক কারা বানাইছে? আমরাই তো করছি। আমরা চাইলে মানিককে আবার সেই একই জায়গায় নিয়ে আসতে পারি, কিন্তু আমরা ওই যে বললাম, দিন শেষে আজকে সে সীসা খাবে, হুক্কা খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে। আগামীকালকে যখন আবার ওই যে এক মাথার মধ্যে একটা টুপি, একটা তসবি দিয়ে যখন একটা লিখবে জুমা মুবারক, আল্লাহু আকবার, তখন দেখবেন যখন আমরা সব কিছু ভুলে গেছি। এনিওয়ে, আমি একটু শেষ করি হলুদ সাংবাদিকতার বিষয়টা নিয়ে। তো আমি তাকে একটা ইমেল করছিলাম যে আপনি যে কথাটি বলছেন যে গণমাধ্যম কর্মী, বা সে হয়তো মনে করছে আমি ইউটিউবার। আমি মানিককে স্পষ্টভাবে বলতে চাই, সাইফুল রাজীব ইউটিউবার না। সাইফুল রাজীব মেন স্ট্রিমে গণমাধ্যমেই কাজ করে, তার একটা ভালো পরিচয় আছে। সে 2টি স্যাটেলাইট টিভি চ্যানেলে এখন পর্যন্ত কর্মরত, কাজ করে যাচ্ছে। তবে এটি আমি গর্বের সাথে বলতে চাই না, কারণ আমি সেখানে সাংবাদিকতা করতে যাইনি, সেখানে আমি পুলিশ চোর খেলতে যাইনি। আমি গেছি হচ্ছে তার থেকে কিছু জানার জন্য, বিনয়ের সাথে, সুন্দরভাবে, বা তাকে কিছু অনুরোধ করার জন্য। আমার কোনো ইন্টেনশন ছিল না যে তাকে মানুষের কাছে হেয় করা, খাটো করা। তবে সে অনেক বড় একটা ভুল করছে, হলুদ সাংবাদিক বলে। সে আমাকে বলতে পারতো, সে যদি বলতো সাইফুল রাজীব হলুদ সাংবাদিক, আমার কোনো আপত্তি থাকতো না, কারণ আমি সবার কাছে ভালো হব, আমি ভালো মানুষ, এটা আমি দাবি করতেছি না বা করি না। কিন্তু সে হলুদ সাংবাদিকতা বলতে, সে সাংবাদিক, হলুদ সাংবাদিক মানে সে সাংবাদিক সমাজকে হলুদ বলে এটিকে আচ্ছা, সে। আমি একটু জানতে চাইবো, জি। যারা ন্যাশনাল টিভিতে আছেন হুম। এবং সিনিয়র সাংবাদিক, তাদেরকে কিছু কিছু লোককে আমরা জানি, যারা আলোচনায় আছেন, তাদেরকেই কেবল হলুদ সাংবাদিক বা হলুদ কার্ড দেওয়া হয়। এখানে আসলে দেখেন, আমি জানি না মানিকের শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আমি জানি না। আবার এখানে আমারটা বলে রাখি, আমারও শিক্ষাগত যোগ্যতা কিন্তু বেশ আহামরি না। তবে সম্ভবত মানিক ইন্টারমিডিয়েট পাস, ওকে ফাইন, সম্ভবত। ওকে ফাইন, কারণ সে তো, এই যে আপনি যে প্রশ্নটা করলেন হলুদ সাংবাদিক কাকে বলে, মানিক তো সেটাই জানে না। হলুদ সাংবাদিক কাকে বলে, কখন হলুদ সাংবাদিকতা হয়, মানিককে সেটা বুঝতে হবে প্রথমে। আমরা, মানিকের সাথে কি হয়েছে? যখন একটা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, বা নানানভাবে গুজব, এই যে আমরা এখন গুজবের কথা বলি, বা মানুষকে ব্ল্যাকমেলিং করা, মানুষের থেকে চাঁদাবাজি করা, নানানভাবে, যেটা এক কথা বলতে গেলে সাংবাদিকতা পেশাটাকে যারা কলঙ্কিত করে, বা সাংবাদিকতা পেশা যেটি, সেটি তার যে দায়িত্ব কর্তব্য যেটি, সেটি যদি সে সঠিকভাবে পালন না করে, তখন সেটাকে হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম বলা হয়। এটা বলে কারণ হচ্ছে যে সে তার দায়িত্বটা, পেশাগত দায়িত্বটা ঠিকভাবে পালন করতেছে না। তবে কিন্তু তিনি কিন্তু ন্যাশনাল টিভির সাংবাদিক। এখন, আপনি যেটা বলতে চাচ্ছেন, জি, একজন ন্যাশনাল টিভির সাংবাদিককে কিন্তু হলুদ সাংবাদিক বলা হয়, এখন বা একজন জাতীয় জাতীয় গণমাধ্যম কর্মীকেই কিন্তু হলুদ সাংবাদিক বলা হয়। এখন দেখেন, এখন মানিক কি বোঝাতে চাচ্ছে? আমি এই সেই, হোল ন্যাশনাল ন্যাশনাল টিভি সাংবাদিককে সে সম্মান করে,
কিন্তু হলুদ সাংবাদিকরা সে সম্মান করে না, মানে কি বোঝাতে চাচ্ছে এটা? আমার clear করুন। আসলে দেখেন, আমি যেটা আপনাকে একটু আগে জিজ্ঞেস করলাম তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথাটি এই জন্যই বলছি, কারণ আমি যখন তাকে খুঁজতেছিলাম, যে আমার খুব আপনার মতো সেম কোশ্চেনটা আমারও ছিল, মানে যে আমারও জানতে ইচ্ছে করছিল যে সে কোন কারণে হলুদ সাংবাদিক শব্দটা বললো, বা তার আসলে অভিযোগটা কোথায় কোথায়। তো আমি তো তাকে কন্ট্যাক্ট করতে পারিনি। তো এক সময় আমি শুনছি যে সে এই জানুয়ারি 6 তারিখে যাত্রাবাড়িতে একটা অনুষ্ঠানে আসার কথা। তো সেখানে অর্গানাইজার, যে আমি তার সাথে ফোনে কথা বলছি যে আমি 6 তারিখে সেখানে আসবো, আমি মানিকের সাথে কথা বলতে চাই। তখন বললো যে ভাই কী জন্য আসবেন? আমি বললাম যে মানিকের সাথে এভাবে এভাবে এগুলো হয়েছে, যে মানিক এই কথাটি কেন বললো আমার খুব জানতে ইচ্ছে করে, আমি তার থেকে জানতে চাই, এবং তার যদি কোনো অভিযোগ থাকে আমি সেটাও প্রচার করব। তখন বললো যে ভাই দেখেন, সে মানিকের হলুদ সাংবাদিক এই শব্দটার সাথে মানিক পরিচিত বলে আমার কাছে মনে হয় না। তাকে আমি যতটুকু দেখছি, যে এটা হয়তো যখন তার ভিডিওটা ভাইরাল হয়, যখন ভিডিওটা ভাইরাল হচ্ছে তখন তারকে কেউ না কেউ পাশে থেকে শিখাই দিছে যে এরকম একটা ভিডিও বানানোর জন্য। তো আমি বললাম যে না, এই বক্তব্যটা তো আমি নিব না, এটা ক্লিয়ার না, এটা আমি মানিকের মুখ থেকে শুনতে চাই। তো এখন আপনি আমাকে যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে এটি আসলে সে কেন বলছে, এটির জবাব একমাত্র সে দিতে পারে। তবে আমি একটা কথা বলে রাখি, অন স্ক্রিন মানিককে বলে রাখি যে মানিক সৌদি আরবে আবার কবে যাবে আমি সেটি জানি না, বা যাবে কিনা সেটি আমি শিওর না। তবে মানিক যে কাজটি করছে এটি একটি অপরাধ। আমি যদি এখন আইনগতভাবেও কোনো ব্যবস্থা নিতে যাই, তাহলে কিন্তু মানিক এখানে অনেক সমস্যার সম্মুখীন হবে। তবে আমি বলছি, আবার অন স্ক্রিন বলছি যে আহ, মানিক যা করতেছে, যা করবে সেটা আমি করব না। তবে আমি যদি কখনো সুযোগ পাই, আবার বলছি যদি কখনো সুযোগ পাই, মানিক আমাকে আমার ক্যামেরার সামনে, আমার মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সে আমাকে সেদিন বলতে হবে যে কি কারণে আমাকে বা সাংবাদিক সমাজকে, বা আমি ধরি আমার কথা, যে আমাকে কেন সে হলুদ সাংবাদিক বললো, এটার জবাব আমি টুডে টুমোরো নিব। তবে এবার আপনাকে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। দেখেন, মানিক বাংলাদেশে আসার পর এখন মানিকের অবস্থানটা কোথায় সেটা একটা বলি। আপনারা যদি মানিকের টিকটক অ্যাকাউন্টের মধ্যে যান, তাহলে দেখবেন যে মানিকের টিকটক অ্যাকাউন্ট কিন্তু সে নিজে এখন আর ম্যানেজ করতে পারে না। যদিও ইউজার পাসওয়ার্ড তার কাছে আছে, এটি একটি কোম্পানির সাথে সে কন্ট্রাক্টেড, চুক্তিবদ্ধ। আপনারা দেখবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, নিচে লেখা আছে যে ম্যানেজ বাই একটা কোম্পানির কাছে চলে কোম্পানির গেছে। কাছে চলে গেছে, হ্যাঁ। ফাইন, গেল একটা। দ্বিতীয় আসেন, জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 23 তারিখ পর্যন্ত আমার কাছে, যেহেতু আমি সাংবাদিকতায় আসি বা চর্চা করতেছি, চেষ্টা করতেছি, শিখতেছি, আমাদের কিছু সোর্স থাকে, সেই সোর্সের খবর অনুযায়ী মানিক জানুয়ারির 1 তারিখ থেকে এই মাসের, মানে একই মাসের 23 তারিখ পর্যন্ত সে একটা কোম্পানির সাথে 23 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট করছে। মানে প্রতিদিন হচ্ছে তার 1 লক্ষ টাকা করে ওই কোম্পানি তাকে দিবে। বিনিময়ে সে কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, কিছু প্রোডাক্ট প্রমোশন করবে সে, বা কিছু বিজ্ঞাপন তাকে দিয়ে হবে। তাহলে দেখেন, আমরা এক শ্রেণীর মানুষ তাকে নিয়ে সমালোচনা করতেছে, এক শ্রেণীর মানুষ আলোচনা করতেছে, আবার সে কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য যেটি সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন মানিক এগিয়ে যাক, এটা আমাদের কোনো সমস্যা নেই, যেটা সত্যি কথা। মানিক হয়তো অতীতে সে ভুল করছে বা যাই কিছু করুক, আমরা বাঙালি জাতীয় যে বললাম আবেগী, বা আমরা মানুষকে ক্ষমা করতে জানি, বা মানুষকে ভালোবাসার সুযোগও দিতে জানি। আমরা চাই যে মানিক ভালো কাজের দিকে ফিরে আসুক, ভালো কিছু করুক, যেটা দেশ সমাজ জাতির মানে বিনির্মাণে বা আমাদের কল্যাণে এটা কাজে লাগবে। মানিক সেইগুলো করুক, সমস্যা নেই। কিন্তু মানিক কি করতেছে? মানিক আজকে দেখবেন সেই ওই যে বেট কোম্পানি, যেগুলো হচ্ছে বাজি খেলা যেটাকে বলে, সেই কোম্পানি প্রমোট করতেছে। এখন অনেকে বলবেন যে সেটা তো অনেকে করতেছে। হ্যাঁ, অনেকে করুক, কিন্তু মানিককে তৈরি করছে কে? মানিককে তৈরি করছে প্রবাসীরা। মানিককে তৈরি করছে প্রবাসীরা। মানিককে বাংলাদেশের সাধারণ মানুষ বা অন্যান্য মানুষের সাথে মানিকের কোনো কানেকশন নেই। মানিক সম্পূর্ণভাবে সৌদি প্রবাসী বা প্রবাসীদের স্বজনদের তৈরি, স্বজনদের বানানো। তাহলে সেই স্বজনদেরকে আজকে জানেন আপনি, এই জুয়া বা বেট খেলে প্রবাসীরা নিঃস্ব হচ্ছে বিভিন্ন দেশে। তাহলে সেই মানিক, যাদের টাকা, যাদের শ্রমে ঘামে, যাদের ঘামের টাকা আজকে মানিক তৈরি হলো, সেই মানিক প্রবাসীদেরকে জুয়া খেলা শিখাবে কেন? আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। সে ভালো কিছুর জন্য সে প্রবাসীদেরকে আমন্ত্রণ করুক, আমরা তাকে ওয়েলকাম জানাবো। তো হচ্ছে যেটি, সেটি হলো যে আহ, আমার কাছে যেটি মনে হয়, আমার ব্যক্তি অভিজ্ঞতা, সেটি হচ্ছে মানিকের যে ইন্টেনশন বা তার যে লক্ষ্য উদ্দেশ্য যেটি ছিল, মানিক সেখানে পৌঁছে গেছে। মানিক খুবই চালাক। আমি এয়ারপোর্টে একটা কথা বলছিলাম, তার চেহারার মধ্যে একটা মায়া আছে, সেটিকে সে কাজে লাগাইছে। অভিনয় দক্ষতা আছে তার ভিতরে কিছু, আর সব কিছু মিলে মানে সে যেটা মানে চাইছে, যেটা যে সে যেটা করতে চাইছে, সে সে জায়গাতে এসে গেছে। এখন ওকে থামানোর মতো কেউ নাই, বা আমরা থামাতে চাচ্ছি না, থামাতে যাচ্ছি না। তবে মানিককে পরিবর্তন হতে হবে। মানিকের কাজ, কথাবার্তা, অনেক কিছু যেগুলো পরিবর্তন না করলে, আমরা বাংলাদেশে অনেককে দেখছি, অনেক অনেক ইউটিউবার, অনেক অনেক আপনার ব্লগার, বা নানান শ্রেণী পেশার মানুষকে আমরা দেখছি যারা রাতারাতি ভাইরাল ছিল, আবার একসময় হারিয়ে গেছে। তো এরকম একজন মানিক হারিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না, যদি মানিক
যা করতেছে তা কন্টিনিউ করে। আমরা জানি এটা উত্থান পাতান আছে সব জিনিসেরই, উত্থান পাতান আছে। তো সর্বোপরি আমরা মানিকের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছি বা দেশবাসীর উদ্দেশ্যে কি দিতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে? মানিকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। সবার আগে হচ্ছে আমি মানিককে আমি কয়েকটা জায়গাতে শ্রদ্ধা করি, সম্মান করি। প্রথম হচ্ছে একজন মানুষ হিসেবে, দ্বিতীয় হচ্ছে সে একজন প্রবাসী। কারণ আমি প্রবাসী ছিলাম, প্রবাসী বা প্রবাসীর কষ্ট এটি আমি বুঝি। একজন প্রবাসীকে আমি আমার আমার যতগুলো কাজ, যত অর্জন, সব কিছুতে আমি আমার প্রবাসীদেরকে মানে সবসময় স্মরণ করি। দুই, তিন হচ্ছে মানিকের মধ্যে একটা অভিনয় দক্ষতা আছে, মানিকের চেহারার মধ্যে একটা মায়া আছে যেটিকে সে কাজে লাগাতে পারে। এই যে তিনটি জিনিস, এই তিনটি জিনিস এবং মানিক যে কোনোভাবে, আমি বলি যেভাবে হোক, মানিক আজকে যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে এখানে অনেকেই আসতে পারে না, এটিকে আমি বলবো মানিকের অর্জন। কিন্তু মানিক এই অর্জনটাকে ধরে রাখতে হবে তার কিছু ভালো কাজের মধ্য দিয়ে। কিন্তু মানিক যদি আবার বলি, মানিক যদি কিছু ভালো কাজ করে সমাজে, প্রবাসীদের জন্য, দেশবাসীর জন্য বা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট, এক কথা বলতে গেলে মানুষের কল্যাণে যদি মানিক কাজ করে, ভালো কাজের মধ্যে থাকে, মানিক আরও অনেক দূর এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। মানিককে কেউ থামাতে পারবে না। আর আরেকটি মেসেজ হচ্ছে আমার এটি, মানিক ওই যে বলছি, মানিক হচ্ছে একেবারেই সৌদি প্রবাসী এবং সৌদি প্রবাসী স্বজনদের রক্ত ঘাম করা টাকায়, যে আমরা যে এই যে অনেকে বলি কীভাবে করলাম, এই যে লাইক দিলাম, শেয়ার করলাম, ফলো করলাম, এটা তো এমবি কিনা ছাড়া হচ্ছে না, ইন্টারনেট ছাড়া হচ্ছে না। তো এটা রক্ত ঘামে কিনা টাকাই আমি বলতে পারি। বা মানিক হচ্ছে প্রবাসীদের বানানো একজন, আজকে সে যে নিজেকে তারকা বলুক বা যেভাবে বলুক না কেন, সুপারস্টার, ইউটিউবার বা সিঙ্গার XYZ যাই বলুক না কেন, সব কিছু কিন্তু প্রবাসীদের কাছ থেকে পাওয়া এবং বাংলাদেশি মানুষদের, আরও যদি সহজ করে বলি, বাংলাদেশের মানুষদের ইমোশন থেকে সে এটা অর্জন করছে। এখন লাস্ট মেসেজ হচ্ছে এটি যে মানুষ ভুল করে। আমি মনে করি যে মানিকও হয়তো এখন একটা ভুলের মধ্যে আছে বা একটা ঘোরের মধ্যে আছে, সে রঙিন স্বপ্ন দেখতেছে, তবে এটি তার ভুল ধারণা। মানিক যদি মনে করে যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, তাহলে মানিক সেটি ভুল করবে। কারণ মানিক যে 17 লক্ষ ফলোয়ার্স পাইতে যে 3 বছর সময় লাগছে, এই 17 লক্ষ ফলোয়ার্স থেকে 17 জন হতে হয়তো আমার মনে হয় যে আপনার 170 দিনও লাগবে না। কারণ ওই যে আপনি যে কথাটি একটু বলছেন, উত্থান পতন আছে, আমরাই মানুষকে উপরে তুলতে পারি, আমরাই মানুষকে নিচে নামাতে পারি। তবে এটি আমি কখনো প্রত্যাশা বা কাম্য এটা আমার না। আমি চাই যে মানিক তার সগৌরবে, তার যোগ্যতা, মেধা দিয়ে সামনের দিকে এগিয়ে যাক, তবে কিছু ভালো কাজের মাধ্যমে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম মানিক সম্বন্ধে কিছু অজানা তথ্য। আসলে সব জিনিসেরই একটা উত্থান পতন আছে। তো মানিক এখন ভালো গ্রো করছে বা মানিক এখন ভালো পজিশনে আছে, তাই বলে এটা ভাববেন না যে মানিক একবারে মাথায় উঠে গিয়েছে। না না, আমি এখানে একটা কথা বলি। দেখেন, ওই দিন মানিকের এয়ারপোর্ট থেকে আসার পরে বা সে যে ভিডিওটা, আমি যে যখন তাকে চ্যালেঞ্জ করলো যে সে আপনি দেখান যে কোথা থেকে আমি এটা খাইছি বা সামথিং, যে কথাটা বলছে, আমি কিন্তু সেই ভিডিওটা তৈরি করিনি। তার কথার মধ্যে অনেকে কিন্তু তাকে সেটা উত্তর বা জবাব দিয়ে দিছে। তো এরকম মানিকের হাজারো জিনিস। দেখেন, মানুষের অনেক কিছু, আপনি যখন কোনো একটা মানুষের ক্ষতি করতে চাইবেন বা মানুষকে টেনে নিচে নামাতে চাইবেন, তখন কিন্তু আপনার সাথে অনেকে যোগাযোগ করবে, অনেকে আপনাকে অনেক কিছু দিবে। এটি আমার বেলা যেমন, আপনার বেলাও তেমন। তো মানিক ওই যে আপনি যে কথাটি বলছেন যে সে যদি ভালোভাবে চলে, ভালো কিছু করে, আমাদের সাপোর্ট থাকবে, সমর্থন থাকবে, দোয়া, ভালোবাসা, প্রত্যাশা সবই থাকবে। আর যদি সে ওই যে কথা ঘুরে ফিরে একটা জায়গাতে আসছে, সে যদি মনে করে যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, তাহলে সে নিজের পায়ে নিজে কুড়াল মারা খেতে। বাংলাদেশে সালমান মুক্তাদির মতো কন্টেন্ট ক্রিয়েটর আমি তো দেখি না। তো সেখানে তো মানিক পৌঁছাতে পারবে না, তাই না ভাই? দেখেন, এখানে আমরা যে একটা জিনিসকে বারবার করে, একটা ফলোয়ার হয়ে গেলে যে মানুষ একটা কিছু হয়ে গেছে, বিষয়টা সেরকম না। আজকে আপনি দেখেন, আমি যদি এখন উদাহরণ দিয়ে বলি, ঠিক আছে, আমি সরাসরি উদাহরণটা দিয়ে বলি, কারণ এটা আসে তার সাথে। অনেকে বলে যে হিরো আলমের দিন শেষ, মানিক মিয়ার বাংলাদেশ। তো হিরো আলমের সাথে মানিক মিয়াকে তুলনা করা হচ্ছে। হিরো আলমের সাথে মানিকে যায় না। আমি বলি, আজকে হিরো আলম আজকে এই যে 2টি আসনের নির্বাচনে তিনি নমিনেশন নিয়ে নির্বাচন করতেছেন, নমিনেশন অলরেডি পেয়েছেন, হাইকোর্ট থেকে উনি রায় পেয়েছেন। হ্যাঁ, রায় পেয়েছেন। এখন আপনি আমাকে বলেন, আজকে দেখেন অন্য একটা আসনের নির্বাচনে যিনি ভোট করবেন বা ভোট করেন, হিরো আলম কি সেই লোকটার যতটুকু সম্মানিত বা যতটুকু সম্মান পায়, হিরো আলম কি সেটা পাবে? আমি প্রশ্নটা আপনার কাছে করি। যদিও সে পৌঁছে গেছে, আমি পৌঁছে গেছে হচ্ছে, কিন্তু সে ওই সম্মানটা পাবে না। আজকে তিনি ওই লেভেলের না। তো এই যে আমি আপনাকে বলছি, ফলোয়ার্স হয়ে গেলেই যে আমি অনেক কিছু হয়ে গেছি,
বা আমি একটা কিছু হয়ে গেলাম, বা আমি যদি প্রতি মাসে $2,000-3,000 ইনকাম করি, আমি যদি 2 সেটটা বাড়ি গাড়ি করেও ফেলি, যাতে আসতে হবে ভাই, এবং ভালো কাজ দিয়ে আসতে হবে। আজকে হাজার হাজার মানুষ, আপনি দেখবেন যে আমরা কয়জনকে চিনি, মানিকের থেকেও আরো এরকম অনেকে আছে যাদের আরো 2 মিলিয়ন ফলোয়ার্স আছে, এমন এমন কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টা কিন্তু হচ্ছে আছে। বিষয়টা হচ্ছে মানিক প্রবাসীদের ইমোশনাল জি। এবং প্রবাসীদের সিমটম নিয়ে তিনি যে ভিডিওগুলো তৈরি করেছেন, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রবাসী, বিশেষ করে প্রবাসী আলোচিত বা সমালোচিত। মানিক যখন বাংলাদেশে আসছে, মানিককে কিন্তু আমরা আলোচনায় নিয়ে আসছি, আমি এবং আপনি। তো সেই সূত্র ধরে আমি বলতে চাই, মানিক যেখানে আছে ভালো থাকুক, তবে ভালো কিছু কাজ দিয়ে মানুষের হৃদয়ে জয় করে নেবে বা অন্তরে জায়গা করে নেবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ আমি করতে আমি চাই। একটা 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 সেকেন্ড আপনার থেকে একটু সময়টা চাইনি। আমি এই কথাটি শুধুমাত্র মানিককে উদ্দেশ্য করে বলতেছি। আমি জানি না আমার ভিডিওটা মানিক দেখবে কিনা। মানিকের সাথে সেদিন আমার প্রথম দেখা ছিল। তবে মানিক কিন্তু সৌদি আরবে থাকা অবস্থায় আমি সাইফুল রাজীবকে চিনতো, কিন্তু সে আমার থেকে মানে আমার সামনে না এসে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা হয়তো আপনারা দেখছেন, কেন করছে সেটা আমি জানি না। আবার যখন আমি তাকে জিজ্ঞেস করছি আপনি আমাকে চিনেন কিনা বা দেখছেন কিনা কখনো, সে মুখ থেকে তিনি স্বীকার করতে এড়িয়ে চায়নি, গিয়েছেন। এড়িয়ে গেছেন। তো এনি এটা ওইটা উনি তার পলিসি, সে যে কোনোভাবে করতে পারে। বাট আমি মানিককে বলতে চাই সেটি হচ্ছে যে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি অন্য 10 জন প্রবাসীর মতো বা সাধারণ মানুষের মতো আমি বলতে পারি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে মানিক যদি আমাকে কোনো কারণে মনে করে যে আমি তার এনিমি, আমি তার শত্রু, আমি তার প্রতিপক্ষ, তাহলে মানিক ভুল করবে। কারণ মানিকের সাথে ওইটাই ছিল আমার প্রথম দেখা, হয়তো সেটাই শেষ দেখা। হ্যাঁ, আমি মানিকের প্রশংসা করেছি, সমালোচনা করেছি, যাই কিছু করি না কেন, আমি আমি যেটি বলবো সেটি হচ্ছে মানিকের মধ্যে অবশ্যই কিছু না কিছু একটা ছিল বিধে আজকে মানিক এই জায়গায় আসছে, এবং সেটি সেটি একটি তার ভালো গুণ। আমি মানিককে বলতে চাই যে সে তার ভালো যে দিকটা আছে আর সেটিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাক। আমি না শুধু, আমরা সবাই তাকে সমর্থন করবো, সাপোর্ট করবো, এটা অব্যাহত থাকবে। সে কাউকে যদি মনে করো যে সবাই আমি ঘর করলাম কেন, আমি বাইক কিনলাম কেন, আমি এটা করলাম কেন, মানুষের হিংসা, এটা নো, নো মানিক, নো। আচ্ছা, কারণ কিছু কারণ কারণ মানিকের থেকেও ভালো টাকা আর্নিং করতেছে, ভালো অবস্থান আছে, সেরকম কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে আছে। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন দিয়ে আমি শেষ করব। কিছু মানিকের ভিডিও আমি যখন ওর বাড়িতে গিয়েছি, ওর যখন একটি ভিডিও ধারণ করেছি, কিছু কিছু লোক, বিশেষ করে প্রবাসী ভাইরা কমেন্ট করেছে, মানিক যে বাড়িটা করেছে 48 লক্ষ টাকা খরচ করে, জি। আসলে তিনি এত টাকা কোথায় পেয়েছে? তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করতে চাই না। জি। তো না না আপনি যদি সংক্ষেপে একটু না, বলেন। দেখেন ভাই, আমাদের আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ, সেই কথাগুলোর মধ্যে কিন্তু কিছুটা জবাব আছে। আমি যদি একটু সহজ করে বলি, যারা হয়তো এই জিনিসগুলো বুঝে না, মানিকের আর্নিং সোর্স যদি আমরা শুধুমাত্র ইউটিউবকে ধরি বা ফেসবুককে ধরি, তাহলে সেটি শুরু হয় হচ্ছে 2 বছর ধরে। 2 বছর হবে না, সে 1 বছর ধরে হচ্ছে ফেসবুক এবং ইউটিউব থেকে আর্নিং করা শুরু করছে। করোনা থেকে জি। করোনার সময় সে লাইমলাইটে আসে, মনিটাইজেশন পাওয়া বা এগুলো বুঝতে বুঝতে তার আরো কিছুদিন সময় যায়, সময় সবকিছু যায়, মিলে অ্যাভারেজ ধরেন যে সে বা মানে 1 বছর বা 1.5 বছর সময় ধরে সে ফেসবুক থেকে ইনকাম করতেছে। তো আমরা যদি সেই ইনকামটা যদি আমি একটা কম্পেয়ার করি, তাহলে সেটি ধরেন যে পার মান্থ যদি সে 1 লাখ টাকা করে ইনকাম করে, 12 মাসে হচ্ছে 12 লক্ষ টাকা। ধরে নিলাম যে প্রতি মাসে সে 2 লাখ টাকা করে ইনকাম করছে, তাহলে হবে হচ্ছে 24 লাখ টাকা। তো এখন সে যেটা বলছে যে তার বাড়ি করতে খরচ হচ্ছে 48 লক্ষ টাকা, যে বিষয়টা আছে। দেখেন মানিক কিন্তু এটি সত্যি কথা যে পুরো টাকাটা যে মানিকের ইউটিউব বা ফেসবুক আর্নিং, বিষয়টা সেরকম না। এখানে তার বাবার টাকাও থাকতে পারে, তার ভাইয়ের টাকাও থাকতে পারে। তবে এটিও সত্যি কথা যারা বলছেন যে তার আর্নিং সোর্সটা, যেহেতু আমি এখানে একটা কথা বলতেই হয়, বাংলাদেশ থেকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের আর সিপিএম বা মানে যেভাবে ইনকাম সোর্সটা যেভাবে হয় সেটি, এবং সৌদি আরব থেকে যারা কাজ করেন এবং যাদের প্রবাসী অডিয়েন্স যারা আছেন তাদের ইনকামটা কিন্তু অনেকটা ব্যতিক্রম। ব্যতিক্রম। তো সেদিক থেকে মানিক ভালো আর্নিং করছে, এটি সত্যি কথা। তবে পুরো টাকাটাই যে মানে মানিক যে একেবারে ফেসবুক ইউটিউবের টাকায় করছে, বিষয়টা আসলে অনেকে যেরকম মনে করতে তা না। আর মানিক এখানে আরেকটা কথা বলছে যে 48 লক্ষ টাকা কিন্তু বাড়ি করতে খরচ হয়নি। সে বলছে সেখানে জমিটা কিনছে, তারপর সেটা ভরাট করছে, তারপর হচ্ছে সেই কাজটা করছে। আরেকটা জিনিস দেখলাম যেটা আমার কাছে খুব খারাপ লাগছে, আমি জানি না এটা সত্যি কিনা, আমি একটা ভিডিওতে দেখলাম যে মানিকের যে বাড়ি সেটা হচ্ছে সামনে যে দেখতে যতটা সুন্দর বা বিল্ডিং ইট দিয়ে করা, পেছনে দেখলাম আমি সেটা টিনের মতো সামথিং কিছু দিয়ে করা। এটা আসলে আমি শিওর না, আমি দেখছি এরকম। টিনের, হ্যাঁ, পুরোটাই টিনের। পুরোটা টিনের, শুধু সামনে সামনে একটু কারুকার্য আছে, একটু হ্যাঁ কাজ করা আছে। কাজ করা আছে। তো আসলে হ্যাঁ, এখানে এখনো অনেক কিছুই কাজ করার বাকি এখনো আছে। তবে দেখেন এই আবারও ওই কথায় আসলে কিন্তু আমরা প্রশংসা করতে পারি, মানুষের প্রশংসা করাটা খারাপ কিছু না। এই যে দেখেন সে যেটা করছে, সে বারবার যে বলছে আমার মায়ের জন্য
স্বপ্ন। এটা জানি না এটা কতটুকু সত্য ছিল, কারণ তার মায়ের জন্য যদি বলে, তার বাবা তো ছিল একজন প্রবাসী। 100% তিনি তার মাকে ভালোবেসেই হ্যাঁ, সবকিছু না না করেছেন। আমি কথাটা এই জন্য বলছি, কারণ এমন না যে মানিকের পরিবারের প্রথম হচ্ছে মানিক প্রবাসী, বা মানিকের পরিবারের একমাত্র আর্নিং সোর্স হচ্ছে মানিকের কাছ থেকে, বা উপার্জন করার ব্যক্তি হচ্ছে মানিক, তাহলে হয়তো আমরা জিনিসটা মেনে নিতে পারি। কিন্তু মানিকের আগে তো মানিকের বাবা বিদেশে থাকে, মানিকের বাবা তো ইনকাম করা শুরু করছে, তারও আগে হচ্ছে যে তার ভাই, তার বড় ভাই যে আসে সে ইনকাম করছে, মানিক হচ্ছে থার্ড, 3 নম্বরে। তো মানিকেই যে সবকিছু করতেছে, মানিক যেই মাস স্বপ্ন পূরণ করবে আর কেউ করে না, বিষয়টা সেরকম না। তারপরেও যে মায়ের স্বপ্ন, মাকে নিয়ে কোনো কিছু বলতে চাই না। সে মায়ের স্বপ্ন পূরণ করছে, মাকে একটা বাড়ি করে দিচ্ছে, একটা বাইক কিনছে, বাইকের মধ্যে সে তুলছে, সব কিছু ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা চাই যে মানিক আরো দূরে এগিয়ে যাক, এগুলো ভালো কাজ দিয়ে ভালো আসুন। কাজ দিয়ে এগিয়ে যাক। আমাদের আমাদের কারো কোনো হিংসা নেই। সে যদি ভালো কিছু করে, যদি কখনো আমাদের সাপোর্ট বা সমর্থনের প্রয়োজন মনে করে, আমি একজন ক্ষুদ্র মানুষ, সে যদি যদি মনে করে আমাকে দিয়ে তার কোনো একটা হেল্প হবে, যদি মনে করে আপনাকে দিয়ে কোনো একটা হেল্প হবে, আমরা তাকে হেল্প করবো, সমস্যা নাই তো। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আসলে মানিক সম্বন্ধে আমরা কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরেছি। আসলে মানিক এখন বর্তমানে বর্তমান ইস্যু এবং বর্তমানে আইকন, যাই বলেন না কেন, মানিক কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে টোল হচ্ছে মানিকের ভিডিওগুলো, মানিকের কথাবার্তা। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা মানিক সম্বন্ধে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় কথা বলেছি কিনা। যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকি, অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো সকল প্রবাসী ভাইয়ের প্রতি সালাম এবং শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।